মুসা আলাইহিস সালাম দুনিয়াতে চাইলেন দেখা করতে, জানেন তো নাকি খেয়াল করছেন? দুনিয়া চাইলেন দেখা করতে, আল্লাহ কয় লাং তারানি ইয়া মুসা। 70,000 নবীর সরদার মুসা নবী আলাইহিস সালাম, আপনি যদি সারা জীবন মরণ পর্যন্ত আমার দিদার চান, ওই দিদার পাওয়ার মতো ক্যাপাসিটর, দিদার পাওয়ার মতো আপনার ভিতরে সার্কিট বসানো হয় নাই। আমাকে দেখা করতে যে কোয়ালিটির দরকার, যে গুণের দরকার, যেই পরিমাণ ক্ষমতার দরকার, ওই ক্ষমতা আমি অনলি 1% রহমাতুল লিল আলামিনকে দান করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিলেন, সূরা আম্বিয়া আলাইহিস সালাম, এই আয়াতগুলো মুখস্থ করে রাখবেন, এগুলো আমাদের খুবই জরুরি। সূরা আম্বিয়া আলাইহিস সালাম, সূরা আম্বিয়া আলাইহিস সালাম, আয়াত শরীফ নম্বর 107, 17 নম্বর পারা, 21 নম্বর সূরা। এই আয়াত শরীফ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, আমার নবীকে কতদূর পর্যন্ত নবী মনে করবা? খালি মানুষের নবী? কতদূর পর্যন্ত? আলামিন। আল্লাহ হলেন রব্বুল, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার নবীজি আর আমার কোরআন, এই অর্থাৎ আল্লাহ পাক রব, নবীজি হলেন বান্দা ও রসুল, আখেরি রসুল, আর কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাণী। আল্লাহ বলেন সারা জগৎ সমূহ, যে জগতের কোন সীমা নেই, সীমাহীন এরিয়া কেউ কল্পনা করতে পারে না, সুবহানাল্লাহ বলেন। এই সীমাহীন এরিয়া আমার পবিত্র সিদরাতুল মুনতাহা, ডেঞ্জার বর্ডার ফর জিবরিল আমিন আলাইহিস সালাম থেকে শুরু করে সেই পবিত্র আরশে আজিম থেকে শুরু করে একবারে সাততবক জমিনের নিম্ন স্তর পর্যন্ত সারা সীমাহীন জগৎ সমূহের যে কোনো ব্যক্তি, যে কোনো প্রাণী, যে কোনো দল, যে কোনো মত, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো জাতি আমি আল্লাহকে রব মানবে, তার জন্য আমি আল্লাহ। আমার নবীকে নবী মানে, তার জন্য আমার নবী রহমত। আমার কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করে, তার জন্য আমার কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি রহমাতুল লিল আলামিন, কোরআন যিকরুল লিল আলামিন। দুনিয়ার কোন ব্যক্তির নয়, দেশের নয়, জাতির নয়, গোষ্ঠীর নয়, দলের নয়, মতের নয়, সার্বজনীন যে মানতে চায় তার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জামিয়া বোঝেন তো নাকি? জামিয়া মানে হলো আসমান জমিনের জগতে যে কেউ আমাকে মানতে চায় তার জন্য আমি নবী রাসূল। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়। এই জন্য সেই নবী রহমাতুল লিল আলামিন। যতদূর আল্লাহ রব, ততদূর আমার নবী রহমত। যতদূর আমার আল্লাহ এবং রসুল, আল্লাহ রব, নবীজি রহমত, আর ততদূর পর্যন্ত কোরআন শরীফ হলো উপদেশ। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝতে চাই ভাইজান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ কি রকম ক্ষমতা পাওয়ার দিয়ে তৈরি করেছেন, এই কথাগুলি বলা হিম্মত আমাদের নেই। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে বললেন, রব্বি আরিনি, ও আল্লাহ, আমি মুসা নবী আলাইহিস সালাম, জলিল কদর নবী, 70,000 নবীর সরদার, আপনার হাবিবকে ভালোবাসা দেওয়ার কারণে আমাকে দান করেছেন মর্যাদা। ওই নবী মুসা আলাইহিস সালাম একটিবারের জন্য আপনার কুদরত দেখতে চায়। কি দেখতে চায়? কুদরত। রব্বি আরিনি, আয় মালিক আমাকে একটু দেখা দিন, আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমার মালিক কি বলেন? লান তারানি ইয়া মুসা আলাইহিস সালাম, আয় আমার নবী মুসা আলাইহিস সালাম, না, কখনোই নয়। দুনিয়াতে আপনি আমাকে দেখার মতো যোগ্যতা আপনাকে আমি দান করি নাই। দেখছেন? বুঝুন ভালো করে বুঝুন। মুসা আলাইহিস সালামের পাওয়ার প্রথম থেকে দেখতেছেন তো? সেই পাওয়ারফুল মুসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন লান তারানি ইয়া মুসা। কোরআন শরীফের ইবারত। আল্লাহ বলেন আপনি আমাকে দেখার মতো ক্ষমতা রাখেন না, কখনোই নয়। আপনি আমাকে দেখতে পারবেন না। এ মুসা
আমাকে দেখার মতো, ধারণ কমত করার মতো, এদরাক করার মতো, ইহাতাত করার মতো ব্রেন, বুদ্ধি, বিবেচনা, চোখ আমি কাউকে দেই নাই। অনলি 1% যতদূর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন, ততদূর পর্যন্ত আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিনকে উনি আমার সাথে দেখা করতে চাইবেন না, কিন্তু আমাকে দেখা করার মতো ক্ষমতা, পাওয়ার, সার্কিট, ক্যাপাসিটর দিয়ে একজন মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি। উনি আমার হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখতে যাচ্ছেন দুনিয়ায়, জোর করতেছেন, কত কি করতেছেন, দেখা দিতেই হবে। আপনি দেখা দিলে কিছুই না। আপনি দিতে পারেন পাওয়ার, আপনি পারেন। জোর করছেন, আমি আল্লাহ পাওয়ার দিলাম আপনাকে, 70,000 নূরের পর্দার একটি পর্দা ছেড়ে দিলাম। আপনার পুরা পাহাড় সহ্য করতে পারলো না, তোর পাহাড় ভেঙে পুড়ে ছাই হয়ে গেল। আপনি আমার নবী না হলে, সাধারণ মানুষ হলে আপনি ধ্বংস হয়ে যেতেন। নবী বলে আপনি সম্বিত হেরে ফেলেছেন, আপনি বেহুশ হয়ে গিয়েছেন। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 70,000 নূরের পর্দার একটা পর্দার সামান্য নূর সহ্য করার ক্ষমতা আপনার নাই। এই ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দেই নাই। কিন্তু আমার আখেরি রাসূল হায়াতুন নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে শুধু দুনিয়ায় নয়, ওনাকে শুধু আসমানে নয়, ওনাকে শুধু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নয়, সিদরাতুল মুনতাহায় শুধু নয়, গোটা দুনিয়ার সব জায়গায় আমি দিদার দেওয়ার ক্ষমতা আমার ওনাকে, উনি দিদার পাওয়ার ক্ষমতা রাখেন। পাশাপাশি আমার পবিত্র আরশে আজিমে শুধু আমার আখেরি রাসূল নয়, ওনার শরীর মুবারক নয়, ওনার জুতা মুবারক নয়, জুতা মুবারকের তলায় পড়ে থাকা ধুলা গলি দিয়ে আমার আরশে আজিম আমি আল্লাহ ধন্য করব। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাওয়ার দেখালেন, এই পাওয়ারে 70,000 নূরের পর্দার একটি পর্দার একটু সামান্য নূর সহ্য করতে পারলেন না দুনিয়াতে। আর আমার আখির রাসূলকে আল্লাহ জুতার ধুলি সহ আসমানে তুলে নিলেন, আল্লাহর কুদরতে আরশে তুলে নিলেন। তাহলে মুসার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? কতটুকু বেশি চিন্তা করবেন তো নাকি? তাহলে বোঝা যায় আমার নবীজির পাওয়ার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার বিচার করা যাবে না। আমার নবীজি আমার আল্লাহর কুদরতে পরিচালিত। সেই নবীজিকে ঘেরাও করেছে কাফিরেরা, বুঝতে পারছেন? সেই নবীজিকে ঘেরাও করছে কারা? কাফিরেরা। সেই নবীর বাড়ি ঘেরাও করেছে, বাড়ি চারদিক থেকে বাড়ি ঘেরাও করলো। হিজরতের ঘটনা শুনছেন তো নাকি? ঘটনা হিজরত, চারদিক থেকে ঘেরাও করা হলো। আমার নবীজি যদি ফু দেন একটা, সব ফিনিশড হয়ে যেত। কথা ঠিক না? কি পাওয়ার! আঙ্গুল, হাতের আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়, হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়। ওই নবী হাত দিয়ে একটু বালু ছেড়ে দিলেন, আমার আল্লাহ বলেন, নবীজি গো আপনি টেনশন করবেন না, কাফির আপনাকে ঘেরাও করেছে, আমি আল্লাহ আদেশ করছি, দরকার নাই। ওরা চাচ্ছেন আপনার, ওদের কাছে থাকার দরকার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাওয়ার থাকলেও ব্যবহার করা যায় না মালিকের অর্ডার ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? মালিকের আদেশ ছাড়া পাওয়ার থাকলেও নবীগণই ব্যবহার করতে পারেননি, ওলিগণ পারবে কেমনে? যখন আদেশ হয় তখন সাইজ হয়। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আমার আল্লাহর আদেশ নেই, আল্লাহর আদেশ একটাই, আপনি এক কাজ করেন হুজুর, ও আমার নবীজি, ও আমার প্রিয় হাবিবি, আমার বন্ধু, আপনি একটু বালু নেন, হাতে নিয়ে ছেড়ে দেন, বাকিটা আমি দেখতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু বালু নিলেন, আস্তে করে ছেড়ে দিলেন। আমার মালিক বলেন, আপনি শুধু বালুটা ছেড়ে দিয়েছিলেন, আর মুসলমানদের চোখ বাদ দিয়ে কাফিরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বালু দেওয়া, এটা আল্লাহর কুদরত, পৌঁছে দিল চোখে। ওরা চোখ ঘষা শুরু করলো। এই এক একটা বালুর কোনা ডিনামাইট হিসেবে ব্যবহার হলে ওরা সব ফিনিশড হয়ে যেত, কিন্তু মালিক তা করলেন না। বুঝাতে চাইলেন
পাওয়ার থাকলেই ব্যবহার করা যায় না, মালিকের আদেশ অনুসারে করতে হয়। তাহলে আখেরি রাসূলকে ঘেরাও করেছে, বুঝতেছেন নাকি আপনারা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পেলেন, আদেশ পেলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আর কিছুই বললেন না, হুজুর কোনো ক্ষমতা প্রয়োগ করলেন না। আলীকে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, হিজরতের ছোট্ট একটা ঘটনা আমি সামনে বলি, আজকে আর নয়, সময় পার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাই, নবী রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তাদেরকে ঘেরাও করা হয়েছে। নবী রাসূল আলাইহিস সালামকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সহ অন্তরীণ করা হয়েছে। অন্তরীণ বলেন তো, অন্তরীণ বয়কট করা হয়েছে। একটা সাধারণ একটা পাহাড়ি এলাকায় লতাগুল্ম পাতার ভিতরে হুজুরকে ঘেরাও করে রাখা হয়েছিল। কতদিন চলে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা পাতা খেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টিল ইচ্ছা করে জান্নাতি খাবার সাপ্লাই করতে পারতেন, এই ক্ষমতা ছিল না? আচ্ছা, এগুলি কি, এই দৃষ্টান্তগুলি উদ্দেশ্যটা কি? হুজুর বলেন যে আমি তো চাইলেই পাবো, যুগে যুগে আমার মুসলমানরা বিপদে পড়বে, তখন তো তারা চাইলেই পাবে না। যার কারণে সেই সময় তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, আর ওই ধৈর্যের ফল হিসেবে আসবে আল্লাহর কুদরতি বিজয়।